আমি সম্প্রতি বাতিঘরে যাই এবং সেখানে গিয়ে কিছু বই দেখে আমার খুব ভালো লেগে যায় এবং বইগুলো কিন্তু আমি কিনি। আমি কথা না বলে বইগুলো আপনাদেরকে দেখাই। আমি এই বইগুলা এরকম একটা পুরো প্যাক করা বই এবং আমার কাছে কিন্তু বইগুলো খুবই ভালো লেগেছে, মানে দেখেই এত ভালো লেগেছে যে আমি এগুলো বেশ দামি হওয়ার পরও এগুলো কিনি এবং বইগুলো যখন আমি বাসায় এনে খুলি, এখন আমি পড়িনি, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে শিশুদের জন্য লেখা বইগুলো, এখানে 4টা বই আছে, শিশুদের জন্য যে বইগুলো পাবলিশ করা হয় সেগুলো এমন হওয়া উচিত। আমাদের দেশের অনেকগুলো প্রকাশনা আছে যারা শিশুদের জন্য বই প্রকাশ করে, কিন্তু তাদের বই আর এই বইয়ের কোয়ালিটি, এই বইয়ের সব কিছুতে অনেক তফাৎ। সো আমরা এখনো প্রকাশনা শিল্পে ওই জায়গাতে সম্ভবত হয়তো পৌঁছাতে পারিনি যে শিশু কিশোরদের জন্য কেমন বই লিখতে হবে। আমরা সবসময় সব কিছুতে সাহিত্য খুঁজি, কিন্তু ব্যাপার হলো যে শিশুদের জন্য কেন আপনি সাহিত্য খুঁজবেন? শিশুদের এমন কিছু বই তুলে দিতে হবে যেটা ওরা পড়ে দেখে আনন্দ পাবে। প্রথমত প্রচ্ছদটা দেখেই ওরা আনন্দ পাবে, তারপরে বইটা পড়ে মজা পাবে, এটাই। এখন আপনি যদি মনে করেন যে ভারী বই দিবেন শিশুদের হাতে, খুব সাহিত্য মানের দিক দিয়ে একেবারে উত্তীর্ণ হতে হবে, একদম সর্বোচ্চ মানের সাহিত্য থাকতে হবে, তাহলে ওই বই দিয়ে তো লাভ নেই। কারণ শিশুকে আপনি বই কেন দিবেন? শিশুকে আপনি বই দিবেন শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য। সাহিত্য তো সে পরে পড়বে, তার বয়স যত বাড়বে সে অনেক ভালো মানের সাহিত্যের বই পড়বে, অনেক ভারী বই পড়বে, কিন্তু তার আগে এখন যে বয়স তার, তখন থেকে তো বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। সো আমি অনেক কথা বললাম, আগে আমি বইগুলো আপনাদেরকে দেখেন বইগুলো কত সুন্দর এবং ভিতরে ইলাস্ট্রেশন দেখেন, ছবি, টেক্সট কিন্তু অনেক কম, মানে লেখা অনেক কম, ছবি বেশি। একটু সামনে থেকে দেখেন এবং প্রত্যেকটা বই কিন্তু এরকম, প্রত্যেকটা বই একদম প্রত্যেকটা বই এরকম খুব কালারফুল ইলাস্ট্রেশন, সেখানে লেখা কম। সো এই ধরনের বই আমি বড়, আমি সাধারণত ছোটদের জন্য লিখি, এই জন্য হয়তো বইগুলা প্রথমে এগুলো আমার ভালো লেগেছে। এবং শিশুরা যদি এগুলো দেখেন না বইয়ের কোয়ালিটিটা, ও কিন্তু হাতে নিবে, ওর হাতে নিবে এবং পড়ে মজা পাবে। দেখেন ভিতরে ছবিগুলা। সো বাংলাদেশে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আছে, আপনারা যারা শিশুদের বইয়ে সাহিত্য খুঁজেন বা সাহিত্য মানে একেবারে সর্বোচ্চ হতে হবে, তাদেরকে বলবো আপনারা শিশুদের জন্য এই ধরনের বই করেন। এটা কিন্তু পেঙ্গুইনের বই, পুফিন, পেঙ্গুইনের আরেকটা প্রকাশনা যারা শিশুদের জন্য বই করে, পুফিনের বই। সো পেঙ্গুইন কিন্তু ওই জায়গাটা ধরতে পারছে, ওরা অলরেডি ব্যবসা করে, কিন্তু আমাদের প্রকাশকরা এখনো পর্যন্ত ওই জায়গাটা ধরতে পারেনি। আমাদের প্রকাশকরা আগে বইটা দেখবে, তারপরে সেটাকে বিভিন্ন জনকে দিয়ে বিচার টিচার করায়, তারপরে ওইটা সাহিত্য মানে কি হলো এটা বিচার করে তারপর শিশুদের জন্য বই করুন। আপনার এইটা না দেখে শিশুদের জন্য ছোট বই করুন, কন্টেন্ট কম, টেক্সট কম, বাট সেই যে লেখা সেটা কতটা মজার এবং সেখানে সেই মজাটা ছবির মাধ্যমে কতটা ফুটিয়ে তোলা সম্ভব হবে, সেই ধরনের বই করতে হবে। তাহলে কিন্তু শিশুরা বই পড়বে, ওরা বই দেখে ধরবে এবং যখন বইটা এভাবে খুলবে তখন ভিতরে ছবিগুলো দেখে ওরা আকৃষ্ট হবে এবং ওই বইটাও কিনতে চাইবে, ওর বাবা বা মাকে বলবে যে আমি এই বইটা কিনতে চাই। তো আপনি শিশুকে ওই ধরনের বই না দিলে শিশুর মধ্যে বই পড়ার অভ্যাসও গড়ে উঠবে না, ওরা বই কিনবেও না। শুধু শুধু যদি আমরা অভিযোগ করি এখনকার শিশুরা বই পড়ে না, শিশুরা বই কেনে না, এই অভিযোগ করার আগে আপনাকে এটা দেখতে হবে শিশুরা কি চায়, ওরা কোন ধরনের বই পড়তে চায়, সেই ধরনের বই আপনি বাজারে আনতে পারছেন কিনা বা ওদের হাতে তুলে দিতে পারছেন কিনা। যদি আপনি সেই ধরনের বই না তুলে দিতে পারেন, বাজারে না আনতে পারেন, ওদেরকে উপহার না দিতে পারেন, তাহলে এই অভিযোগ করার তো কোনো মানে নেই। এই যে বই, এত সুন্দর বই করে পুফিন, তারা তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতেছে। কেন করতেছে, কিভাবে করতেছে? কারণ তাদের বইটা ওই মানের, যেটা হাতে নিলেই কিনতে ইচ্ছা হয়, যেটা খুললেই শিশুদের পড়তে ইচ্ছা হয়। সো শিশুরা বই পড়ে না এই অভিযোগ না দিয়ে শিশুরা যে ধরনের বই চায় তাদেরকে ওই ধরনের বই উপহার দিন। আপনার সাহিত্যকে একটা পাশে রাখুন, সাহিত্য ওকে আরো পরে শেখান, আগে ওকে বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে দিন, তাহলেই ওর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তো সে একটা সময় যখন বড় হবে তখন তো ওই বড় বড় বই কিনবে যেখানে সাহিত্য আছে, আপনাদের কথায় সেই সাহিত্য সে পড়তে পারবে। সো এখন আপাতত ওর মধ্যে বই পড়ার অভ্যাসটা গড়ে তোলার জন্য যে ধরনের বই দরকার, তাকে সেই ধরনের বই উপহার দিন। থ্যাংক ইউ।
ভালো থাকবেন।